স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভের 2025-এর 3 নম্বর স্কুল, 4 নম্বর স্কুল এবং 5 নম্বর স্কুল, তিনটি স্কুল তোমাদের সঙ্গে সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে দুটি স্কুল দেখিয়েছিলাম, আজকের এই ভিডিওর মাধ্যমে তিনটে স্কুল তোমাদেরকে সমাধান করে দেখাবো। বড় কোশ্চেন বলো, এসএকিউ বলো, এমসিকিউ বলো, সমস্ত কিছু। তো ফার্স্ট কোশ্চেন দেখো, 3 নম্বর স্কুল, হেয়ার স্কুল অ্যান্ড নবদ্বীপ হিন্দু স্কুল। ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো দেখো, একটি থার্মোমিটারের সাহায্যে সবচেয়ে কম উষ্ণতা -10 ডিগ্রি ও সবচেয়ে বেশি উষ্ণতা 190 ডিগ্রি মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কটি ঘর পাওয়া যাবে? 200টি ঘর। কটি ঘর? 200টি ঘর। এবার দেখো, গলন ও বাষ্পীভবনের মধ্যে কোনটি লিনতাপ বেশি? বাষ্পীভবনের লিনতাপ বেশি। লিনতাপের একক হচ্ছে কি? লিনতাপের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম। কি হবে? ক্যালোরি পার গ্রাম। এ ও বি দুটি ধাতব পরিবাহী দণ্ড দ্বারা সংযুক্ত। এখানে একটা ছবি দেওয়া আছে। এখানে কিসের পার্থক্য হবে? উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য হলে তাপের আদান প্রদান সম্ভব হবে। শূন্যস্থান পূরণ দেখো, কোন বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ মাপা হয়? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। কার সাহায্যে? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। 2.1 দেখো, 2.1 এ দেখো, ঘরের উষ্ণতায় একটি গ্লাস নাও। এবার গ্লাসের মধ্যে একটা বরফের টুকরো নাও, একটা থার্মোমিটার দিয়ে বরফটি উষ্ণতা মাপো। উষ্ণতা কত হবে? এ তে দেওয়া আছে, দেখো উষ্ণতা কত হবে। এর উত্তরটা হবে উষ্ণতা 0 ডিগ্রি। বির উত্তর হবে কিছুক্ষণ পরে বরফটা গলে কিছুটা জলে পরিণত হলো, এটাও 0 ডিগ্রি। 3 নম্বর সি নম্বর দেখো, এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে কি বলবো? গলন বলবো। কি বলবো? গলন। আর বরফের দ্বারা গৃহীত তাপকে কি বলা হয়? লিনতাপ বলা হয়। কি বলা হয়? লিনতাপ। এবার দেখো 3 নম্বর কোশ্চেন দেখো, মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? এটা টেক্সট বুকে তোমরা 13 নম্বর পেজে পেয়ে যাবে। কত নম্বর পেজ? 13 নম্বর পেজ। এবার দেখো 10 ডিগ্রি সেলসিয়াস মানে ফারেনহাইট স্কেলে ও নির্ণয় করো। ওটা নির্ণয় করো। আমরা কি সূত্রটা জানি? c/5 সমান a-32/9। এই সূত্রটা প্রকাশ করে আমরা এর মান নির্ণয় করতে পারবো। এবার দেখো 3 এর দাগে দেখো, ওটা উত্তর হবে কত? 50 ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেল? এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 3 এর দাগে পদার্থ কোনটি মৌলিক অণু? অপশন ডি ক্লোরিন হবে মৌলিক অণু Cl2। শূন্যস্থান পূরণ করে, পরমাণুর এম কক্ষে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে। কয়টি? 18টি ইলেকট্রন থাকতে পারে। এনএ পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে কি হবে? ইলেকট্রন 10টি হবে। কয়টি হবে? এনএ পরমাণু একটি যদি ইলেকট্রন বর্জন করে তাহলে ইলেকট্রন কয়টি হবে? 10টি হবে। পরমাণুর কেন্দ্রকে কি বলা হয়? পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলবো। কি বলবো? নিউক্লিয়াস বলবো। সালফিউরিক অ্যাসিডের 4টি অক্সিজেন পরমাণু থাকে। কয়টি? 4টি অক্সিজেন পরমাণু থাকে। এবার দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ। 4 দাগে প্রথমেরটা দেখো ডি প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট হচ্ছে দেখো সি বিয়োজন বিক্রিয়া। তারপরটা হচ্ছে দেখো অপশন বি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। নেক্সট হচ্ছে অপশন এ বিনিময় বিক্রিয়া। বোঝা গেল? এবার দেখো 5 দাগের একেরটা দেখো সমতা বিধান দেওয়া আছে। সমতা বিধান আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। এখানে দেখো 5Cu + 2HNO3 5CO + N2 + H2O। বোঝা গেল? এবার দেখো অথবাতে দেওয়া আছে, দেখো একটি মৌলের পরমাণুর সংখ্যা 6টি, নিউটন সংখ্যা 7টি, মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত হবে? 6 + 7 মানে 13টি হবে। কয়টি হবে? 13টি। এবার সংকেত দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হবে PCl5। কি হবে? PCl5। আর ক্যালসিয়াম কার্বনের হচ্ছে CaSCO3(2). বোঝা গেল? এবার দেখো লাইফ সায়েন্সের ফ্যাটের দ্রাব্য ভিটামিন হলো ভিটামিন A, D, E সবগুলি। রক্তাল্পতা হলো অপশন ডি রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়া। নেক্সট কোশ্চেন দেখো অপশন 3 নম্বর দেখো, মানুষের অস্থিতে জলের পরিমাণ কত? 31% হয়েছে। খাদ্য পদার্থ কোনটির হবে গলগণ্ড রোগটি দেখা যায়? আয়োডিনের হবে। কার হবে? আয়োডিনের হবে। এবার দেখো 2 এর দাগে একেরটা দেখো, পেশিতে উপস্থিত প্রোটিনগুলি হলো অ্যাক্টিন ও মায়োসিন। কি হবে? অ্যাক্টিন ও মায়োসিন। প্রাকৃতিক খাদ্যের পুষ্টি বেশি কিন্তু দাম কম। কি কম? পুষ্টি বেশি এবং দাম কম। চামচ আকৃতির নখ দেখা যায় খাদ্যে আয়রনের অভাবে। কার হবে? আয়রনের অভাবে। এবার দেখো সত্য ও মিথ্যা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ু শক্তি শর্করা জাতীয় খাদ্যের মাধ্যমে আবদ্ধ হয়। এটা মিথ্যা হয়েছে। খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক দুটি রঙের নাম। দুটি রঙের নাম হচ্ছে মেটানিল ইয়েলো বলো, ক্যারামেল বলো, বাদামি রঙের। এবার দেখো কোন উপায়ে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়? ঘাম ও মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়। এবার দেখো 5 পয়েন্ট যে কোনো দুটি বড় কোশ্চেন দেখো, পদার্থ উপাদানের মাধ্যমে একটি করে ভূমিকা ভিটামিন কে, ক্যালসিয়াম, জিঙ্ক, ফাইটোকেমিক্যাল। দেখবে তোমরা 262, 64 এবং 65 নম্বর পেয়ে যাবে রায় মার্টিনের। এই কোশ্চেনগুলো অ্যান্সার পেয়ে যাবে। আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার লিখে দিচ্ছি। জল বিশুদ্ধকরণের দুটি ঘরোয়া উপায় 173 নম্বর টেক্সট বুকে তোমরা পেয়ে যাবে। হাঁড়ি ও উনুনের কাপড় দিয়ে, হ্যালোজেন ট্যাবলেট দিয়ে, এইভাবে দেওয়া আছে, দেখতে পাবে। এবার দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? 285 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে।
আর এছাড়া হচ্ছে সংশ্লিষ্ট খাদ্য বেশি খাওয়া উচিত নয়। কেন খাওয়া উচিত নয়? আমাদের অস্থির সমস্যা হতে পারে, ক্যান্সার হতে পারে, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। হয়েছে। এবার দেখো 4 নম্বর স্কুল। 4 নম্বর স্কুল হচ্ছে রথিপুর বরদা বাণীপীঠ হাই স্কুল এবং কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুল। দেখো ফিজিক্যাল সায়েন্সে দেখো এমসিকিউ গুলো দেখো, কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ বেশি হবে যত কি হবে বস্তুর আপেক্ষিক তাপ বেশি হবে, অপশন সি। 2 এর দাগে দেখো অপশন বি হবে সঠিক উত্তর, বিনিময় বিক্রিয়া। 3 এর দাগে দেখো অপশন এ সঠিক উত্তর, 3টি। 4 এর দাগে দেখো পরমাণুতে উপস্থিত নিস্তরিত কণা হলো, অপশন সি নিউট্রন। 5 এর দাগে দেখো ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে Ca2+, অপশন এ হবে সঠিক উত্তর। লিনতাপ পদার্থের কি হয়? অবস্থান্তর ঘটায়। কাপড় কাঁচা সোডা ও লঘু মিউরেটিক অ্যাসিডের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অপশন ডি হবে সঠিক উত্তর। এবার দেখো কঠিন তরলে পরিবর্তিত হওয়াকে কি বলা হয়? গলন, অপশন এ হবে সঠিক উত্তর। এসআইতে তাপের একক, অপশন এ জুল। এবার দেখো সত্য মিথ্যা। 0 ডিগ্রি সেলসিয়াস যে 32 ডিগ্রি ফারেনহাইট বড়, এটা মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। ঘনীভবনের বস্তু তাপ কি করে? বর্জন করে। এবার দেখো Fe2O3 প্লাস 2Al Al2O3 শূন্যস্থান পূরণ কি হবে? Al2O3। এবার দেখো কিউপ্রাস অক্সাইডের সংকেত Cu2O কি হবে? Cu2O। বোঝা গেল? এবার দেখো 3 এর দাগের একেরটা দেখো, নিচের ফাঁকা জায়গাগুলোতে ঠিক মতো রাসায়নিক সমীকরণগুলো সমতা বিধান করো। এখানে দেখো ফার্স্ট হবে দেখো 6 4 দেওয়া আছে, দেখো সমস্ত কিছু সমতা বিধান করে দেওয়া আছে, তোমরা দেখে নাও, লেখা আছে বইতে। এবার দেখো বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রামের অর্থ ব্যাখ্যা করো। এটা তোমরা 20 পেজে পেয়ে যাবে, রায়মার্টিনে 20 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? এখানে দেখতে পাবে 5 নম্বরে 1 এর দাগের কোশ্চেন। বোঝা গেল বরফ গলনের লিনতাপ। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তির জ্বর হওয়ার দেহে তাপমাত্রা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রা মান নির্ণয় করো। কত হবে? ওটা 40 ডিগ্রি ফারেনহাইট। আমরা সূত্রগুলো বলে দিয়েছি, C/5 সমান M-32/9। এই সূত্রটা প্রকাশ করে অঙ্কগুলো বের করতে হবে। এবার দেখো সোডিয়াম পরমাণুর ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 23, সোডিয়ামের নিউট্রন ও প্রোটন ও ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়ামের নিউট্রন, প্রোটন, ইলেকট্রন সংখ্যা কত হবে? 12টি। বোঝা গেল? এবার দেখো থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা লেখো। পারদ ব্যবহারের সুবিধা হচ্ছে, দেখো তোমরা এখানে 10 নম্বর পেজে পেয়ে যাবে, রায়মার্টিনে 10 নম্বর এবং 11 নম্বর পেজে পেয়ে যাবে। থার্মোমিটারের এখানে দেওয়া আছে পারদ ব্যবহারের সুবিধা ও অসুবিধা, থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা ও অসুবিধা। বোঝা গেল? এবার দেখো 40 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট তা নির্ণয় করো। এখানে সঠিক উত্তর হবে কি? 104 ডিগ্রি ফারেনহাইট। এটা সূত্র দিয়ে প্রকাশ করলে এই উত্তরটা হবে। এবার দেখো লাইফ সায়েন্স চ্যাপ্টার দেখো, অ্যানিমিয়া হলো লোহের অভাবজনিত রোগ, অপশন সি হবে সঠিক উত্তর। পদার্থ কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না? অপশন ডি ভিটামিন। যে খনিজ মৌলটি হাড় শক্ত ও মজবুত রাখতে সাহায্য করে তা হলো ক্যালসিয়াম, অপশন সি। ভিটামিন ডি অভাবজনিত রোগ হলো অপশন বি রিকেট। জলের পরিমাণ সব থেকে বেশি হয় অপশন এ লালাতে। এবার দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে, দেখো একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন উদাহরণ দাও। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এ হতে পারে, ডি হতে পারে, ই হতে পারে, কে হতে পারে। নখচুলে কোন প্রোটিন থাকে? নখচুলে কেরাটিন প্রোটিন থাকে। মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে? মধুমেহ ডায়াবেটিস তোমরা 151 পেজে পেয়ে যাবে টেক্সট বুকে। অপুষ্টির ফলে শিশুর দেহে কি কি উপসর্গ হতে পারে? এটাও 165 নম্বর পেজে টেক্সট বুকে পেয়ে যাবে, তোমাদের পাঠ্য বইতে, পরিবেশ বিজ্ঞান বইতে। দেহের কোথায় কোথায় লিপিড জমা হয়? দেহের কোথায় কোথায় বুকে, পেটে, উরুতে লিপিড জমা হয়। লাস্ট স্কুল দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে, লাস্ট স্কুল 5 নম্বর স্কুল দেখো, ফিজিক্যাল সায়েন্সের এমসি গুলো দেখে নাও। উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম হচ্ছে কি? থার্মোমিটার। পরমাণু ঋণাত্মক তড়িৎ যুক্ত কণার নাম হচ্ছে ইলেকট্রন। Al2O3 তে এল যোজ্যতা হচ্ছে অপশন সি 3। তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়াকে কি বলা হয়? গলন। জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের নাম হচ্ছে, সংকেত হচ্ছে অপশন ডি Zn3PO4(2). এবার দেখো ক্যালোরি যে ভৌত রাশির একক সেটি হলো অপশন বি তাপ। NaCl একটি সমীকরণ দেওয়া আছে, এই বিক্রিয়াটি হচ্ছে কি? বিনিময় বিক্রিয়া। কি বিনিময় বিক্রিয়া? অপশন বি। এবার দেখো শূন্যস্থান পূরণ, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। কত হবে? 80 ক্যালোরি পার গ্রাম। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় ধাতব মৌলটির নাম হচ্ছে Fe বা লৌহ। অবস্থান্তরে সময় বস্তুর বোধগম্য কি হবে? বোধগম্য তাপের কোনো পরিবর্তন হয় না। এবার দেখো এক কথায় উত্তর দাও, যে কোনো চার্ট বলেছে এখানে। উষ্ণতা সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি কি? আমি সম্পর্কটা লিখে দিয়েছি, দেখো C/5 সমান M-32/9। এবার দেখো NH4+ মূলকটি আধান ও যোজ্যতা কত? মূলকে আধানও 1 হবে, যোজ্যতাও 1 হবে। লিনতাপের সংজ্ঞা দাও।
লিনতাবের সংজ্ঞা তোমরা পেয়ে যাবে 19 নম্বর পেজে বইয়ের পেয়ে যাবে লিনতাবের সংজ্ঞা। তোমরা দেখতে পাচ্ছ এখানে লিনতাবের সংজ্ঞা দেখতে পাচ্ছ 19 নম্বর পেজে লিনতাবের সংজ্ঞা দেওয়া আছে রায় মার্টিনের। বুঝা গেল। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 হলে ভর সংখ্যা 39 হলে পরমাণুতে কয়টি প্রোটন কয়টি নিউট্রন আছে? সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি নাট্রিয়াম। কি হবে? নাট্রিয়াম হয়েছে। এবার দেখো মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ 19 নম্বর বলছি 13 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে টেক্সট বুকে। উদাহরণ সহ বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা লেখো 183 নম্বর পেজে রায় মার্টিনে তোমরা পেয়ে যাবে উদাহরণ সহ বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা। পরমাণু সবচেয়ে ভারী কণাটির নাম হচ্ছে প্রোটন। একটি মৌলে x এর যোজ্যতা 2 অপর একটি মৌলে y এর যোজ্যতা 3 হলে যৌগটি হবে x3y2। এবার দেখো সমতা বিধান এখানে দেওয়া আছে 4H3 আর এখানে 2NO2 এখানে 2H2। এবার দেখো পরমাণু ও আয়নের একটি পার্থক্য 188 নম্বর পেজে রায় মার্টিনে তোমরা পেয়ে যাবে। কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে যে পার দেয় ফারেনহাইট স্কেল তার দ্বিগুণ পার দেয়, এটা তোমরা পেজ নাম্বার 9 রায় মার্টিনে পেয়ে যাবে। একটি বস্তুর উষ্ণতা 56 ডিগ্রি ফারেনহাইট ও 66.8 ডিগ্রি ফারেনহাইট হলেও এই তাপমাত্রায় বিদ্যমান সেলসিয়াস স্কেল থার্মোমিটার কত হবে? এটা তোমরা বইতে তোমরা দেখতে পাবে, বইতে দেওয়া আছে, সম্পূর্ণভাবে খুঁজবে এটা। পরের আমি ভিডিওতে তোমাদের সমাধান করে দেখিয়ে দেবো। এবার দেখো লাইফ সায়েন্স চ্যাপ্টার, কার্বোহাইড্রেট খাদ্যের সরলতম অণু হলো গ্লুকোজ। প্লাজমা এবং পেশিতে উপস্থিত প্রোটিন হলো যথাক্রমে ফাইব্রিনোজেন অ্যাক্টিন অপশন বি। গলগণ্ড রোগ হয় আয়োডিন। শিশুদের প্রোটিন ও শক্তির অভাবে যে রোগ হয় অপশন বি ম্যারাসমাস। এবার দেখো রক্ত সঞ্চালনে সাহায্য করে যে ভিটামিন অপশন ভিটামিন কে। লিপিডের একটি উদ্ভিজ্জ উৎস হচ্ছে কি নারকেল ডাল। মস্তিষ্কে উপস্থিত তরলের নাম সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল তরল। বাড়িতে কিভাবে খুব দ্রুত জলকে জীবাণুমুক্ত করা হয়? হ্যালোজেন ট্যাবলেটের দ্বারা। কোন ভিটামিন হবে স্নায়ু দুর্বলতা সৃষ্টি হয়? বি কমপ্লেক্সের হবে। এবার দেখো এ স্তম্ভ এবং ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেওয়া আছে। অ্যানিমিয়া অপশন সি লোহা। কোয়াশিয়কর অপশন ডি 1 থেকে 4 বছর। খাদ্যতন্তু অপশন বি পেকটিন। আইসক্রিম অপশন এ কারাজিনান। এবার দেখো ডায়াবেটিস কেন হয়? 151 পেজে তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে পাঠ্য বইতে। একটি সংশ্লেষিত খাদ্যের উদাহরণ দাও। চকলেট হচ্ছে সংশ্লেষিত খাদ্য। 50 কেজি ওজন বিশিষ্ট একটি মেয়ের উচ্চতা 1.50 হলে মিটার হলে তার বিএমআই কত হবে? বিএমআই তোমরা নির্ণয় করবে ওজন বাই উচ্চতা স্কোয়ার করে তোমরা বিএমআইটা নির্ণয় করবে। এবার দেখো ফাইটোকেমিক্যালের দুটি কাজ 161 নম্বর পেজ তোমরা রায় মার্টিনে পেয়ে যাবে। তো এই ছিল 3টি স্কুলের সমাধান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। পরের ভিডিওতে আর 3টি স্কুলে তোমাদের সমাধান দেবো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।